নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো এসবিআই মানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে বের হওয়া সম্পূর্ণ একটি নতুন নোটিশ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, যেখানে তোমরা দেখতে পাবে যে প্রত্যেকটি স্টেট ওয়াইজ বিভিন্ন সার্কেলে তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং পোস্টিং তোমরা নিজস্ব ডিস্ট্রিক্টেই পাবে, নিজেদের জেলায় মানে নিজেদের রাজ্যে নিজেদের জেলায় পোস্টিং পাবে। এবং শুধু যে ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করতে পারবে তা নয়, আসাম সহ ত্রিপুরা, বিহার প্রত্যেকটি স্টেট থেকে বাসিন্দারা আবেদন করতে পারবে। তো ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটি জেলা থেকেই ছেলে মেয়ে অ্যাপ্লিকেশন করতে পারছো। তো খুবই ভালো সুযোগ রয়েছে, প্রচুর শূন্যপদে এখানে তোমাদেরকে নিয়োগ করানো হচ্ছে। তো মিনিমাম বয়স যদি 18 বছর হয়ে গিয়ে থাকে তো অবশ্যই ভিডিওটি দেখো। এখানে A to Z সম্পূর্ণ আলোচনা হবে, মানে সিলেকশন প্রসেস সহ কী পোস্টে নিয়োগ করা হচ্ছে বা আদার্স কী কী ইনফরমেশান রয়েছে সম্পূর্ণ আলোচনা এই ভিডিওতে হবে। কিন্তু ডিটেলস বলার আগে প্রত্যেকের কাছে আমি একটাই রিকোয়েস্ট করব, যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশান তোমরা পেয়ে যেতে পারো। তো আর দেরি করব না, এবার অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা শুরু করব তোমাদের সাথে। তো অ্যাপ্লিকেশান এখানে 17/12/2024 তারিখ থেকে শুরু করে 7/1/2025 পর্যন্ত জারি থাকবে। খুবই ভালো ইনফরমেশান। 7 জানুয়ারি পর্যন্ত অ্যাপ্লিকেশান করার সুযোগ পাচ্ছ। তো চেষ্টা করবে 7 তারিখের আগেই সম্পূর্ণ অ্যাপ্লিকেশন করে ফেলার। হাতে অনেকটাই সময় রয়েছে, একদম নির্ভুল তথ্য দিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে। আগেই বলে রাখি, অ্যাপ্লিকেশন হবে অনলাইনে এবং এখানে তোমাদের কোনো রকমের এডিট উইন্ডো দেওয়া হবে না। তাই যদি কোনো কারণে ভুল ত্রুটি কিছু ঘটে থাকে, কারেকশানের কোনো রকম সুযোগ তুমি পাবে না। তাই অবশ্যই অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় বুঝে শুনে অ্যাপ্লিকেশন করার চেষ্টা করবে। আর তোমাদের যদি অ্যাপ্লিকেশন করতে হয় অবশ্যই https://sbi.co.in এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা তোমরা দেখতে পাচ্ছ, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েই তোমাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে। তো এখানে তোমাদের সিলেকশন প্রসেস তো অবশ্যই বলবো, তার আগে একটা বিষয় বলবো। এখানে যেহেতু প্রত্যেকটি স্টেট, দেখো সমস্ত স্টেট রয়েছে, 35টা স্টেটের নাম রয়েছে। একদম শেষে রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল, যেখানে 3টে ল্যাঙ্গুয়েজে তোমরা সুযোগ পাচ্ছ। তো তোমাদের এখানে অবশ্যই লোকাল ল্যাঙ্গুয়েজের একটা টেস্ট হবে। তো ইংলিশ, হিন্দি, বেঙ্গলি 3টের মধ্যে যে কোনো একটি ল্যাঙ্গুয়েজে তোমাদের দক্ষতা লাগবে। এবং তুমি যদি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের হয়ে অ্যাপ্লিকেশন করো তো অবশ্যই সেই ল্যাঙ্গুয়েজটা 10th অথবা 12th স্ট্যান্ডার্ডে অবশ্যই সার্টিফিকেটে সেই স্পেসিফিক সেই ল্যাঙ্গুয়েজের তোমার একটা সাবজেক্ট হিসেবে থাকতে হবে। যদি ইংলিশ হয় তাহলে ইংলিশটা তোমার ওয়ান অফ দ্য সাবজেক্ট হিসাবে 10 বা 12 স্ট্যান্ডার্ডে থাকতে হবে। কারণ অ্যাপ্লিকেশান হয়ে যাওয়ার পরে যারা এখানে সিলেকশন প্রসিডিওরটা কমপ্লিট করবে, সিলেকশন প্রসিডিওর একদম শেষে রয়েছে লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট। তো লোকাল ল্যাঙ্গুয়েজ যে টেস্টটা সেটা কিন্তু জয়নিং হওয়ার আগে হবে, যে তোমাদের লোকাল মানে স্থানীয় ভাষার ওপর তোমার দক্ষতা রয়েছে কিনা, লিখতে পড়তে বলতে জানো কি না, সেই জন্য সেটা কিন্তু একবার চেক আউট করে নেবে। সেটা অবশ্যই প্রিলিমিনারি এক্সামিনেশনের পরে। এবার দেখো এখানে বলে দিয়েছে হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লিকেশন করবে। তো ক্যান্ডিডেট অনলাইন ছাড়া অন্য কোনোভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে না। অ্যাপ্লিকেশন করার জন্য এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমাদেরকে দিয়ে দেবো ভিডিও ডিসক্রিপশন বক্সে, সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। কোনো রকম যদি সমস্যায় হয় পেমেন্ট করার ক্ষেত্রে, তাহলে অবশ্যই এখানে হেল্প নাম্বার রয়েছে, সেখানে তুমি কল করে নিতে পারো। এবং অ্যাপ্লিকেশন করার সময় ক্যান্ডিডেটকে বলা হচ্ছে অবশ্যই ভ্যালিড মেল আইডি এবং ফোন নাম্বার দিয়ে অ্যাপ্লিকেশন করতে, যাতে করে সেই ফোন নাম্বার এবং মেল আইডি তোমাদের এন্টায়ার সমস্ত রকম সিলেকশন প্রসেস এবং রেজাল্ট ডিক্লেয়ার হওয়া পর্যন্ত কমসে কম সেটা যাতে অ্যাক্টিভ থাকে। কারণ কি পরবর্তীতে কল লেটার বা বাকি ইনফরমেশন তোমাদের মেল বা মেসেজেই পাঠানো হবে। এবার গাইডলাইন ফর ফিলিং অনলাইন অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে কী কী গাইডলাইন মানতে হবে। তো ক্যান্ডিডেটকে অবশ্যই ফার্স্টে স্ক্যান করতে হবে তাদের ফটোগ্রাফ, সিগনেচার, লেফট থাম্ব ইমপ্রেশন, হ্যান্ড রিটেন ডিক্লারেশন, এগুলো তোমাদেরকে আপলোড করতে হবে।
তো যদি এসবিআই অ্যাপ্রেন্টিসশিপের সার্টিফিকেট থাকে চাইলে তুমি দিতে পারো, এটা যে লাগবেই তেমন কোনো ব্যাপার নেই, ম্যান্ডেটরি নয়। যাদের অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিং রয়েছে তারা এটা অ্যাপ্লাই করবে, মানে তারা আপলোড করবে, আর যাদের নেই তাদের এটা দেওয়ার কোনো প্রয়োজন নেই, দিতেই হবে তার কোনো মানে নেই। এবার দেখো, হ্যান্ড রিটেন ডিক্লারেশনটা নিজের হাতে করবে, নিজের হাতেই লিখবে। তো এখানে ফার্স্টে যেমন করে লিখতে হয় বাকিগুলোর ক্ষেত্রে একই প্রসেসেই। আই দিয়ে নিজের নাম থাকবে, ডেট অফ বার্থ থাকবে, হেয়ার বাই ডিক্লেয়ার দ্য অল দ্য ইনফরমেশন সাবমিটেড বাই মি ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম ইজ কারেক্ট, ট্রু অ্যান্ড ভ্যালিড, আই উইল প্রেজেন্ট দ্য সাপোর্টিভ ডকুমেন্টস অ্যাজ অ্যান্ড হোয়েন রিকোয়ার। এই কথাটাই লিখতে হবে, সিগনেচার থাকবে, লেফট থাম্ব ইমপ্রেশন থাকবে, এগুলো তোমাদের দিতে হবে। তো বাকি সমস্তটা দেওয়া রয়েছে। এবং অবশ্যই শেষে একটা কথা বলি, ফিস পেমেন্ট তো করে দিলে তারপরে অ্যাপ্লিকেশন যখন কমপ্লিট হয়ে যাবে, সাকসেসফুলি কমপ্লিট হয়ে যাওয়ার পরে অবশ্যই অ্যাপ্লিকেশন ফর্মটি বের করে রাখবে, কারণ সেই প্রিন্ট আউটটা অবশ্যই তোমাকে পরবর্তীতে দেখাতে হবে। সিলেকশন প্রসেসে যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তখন দেখাতে হবে, অবশ্যই সেটা প্রিন্ট আউটটা বের করে রাখবে। আর অবশ্যই ডিজিটাল ইমেজ তোমাকে আপলোড করতে হবে। এবার তোমাদের প্রিলিমিনারি এবং মেন্স যে এক্সামটা হচ্ছে, দুটো যে ভাগ রয়েছে, সেই এক্সাম সেন্টারগুলো কোথায় কোথায় আছে যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে তাদের জন্য বলছি। ওয়েস্ট বেঙ্গল থেকে যারা আবেদন করবে তারা পাবে আসানসোল, দুর্গাপুর, গ্রেটার কলকাতা, হুগলি, হাওড়া, কল্যাণী, শিলিগুড়ি। তো এতগুলো এক্সাম সেন্টার রয়েছে। অ্যাপ্লিকেশন করার সময় সেটা অবশ্যই তোমার প্রেফার লোকেশন চুজ করে দেবে। যত তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন করবে তত তোমরা যেটা চুজ করবে যেই লোকেশন, সেই লোকেশানে এক্সাম সেন্টারটা পড়ার চান্সেস বেশি থাকবে। এবার দেখো, তোমাদের যে ফটো আপলোড করবে সেটার সমস্তটা সাইজ দেওয়া রয়েছে, একদম হোয়াইট ব্যাকগ্রাউন্ডের ওপরে থাকবে। ডাইমেনশন সাইজ হচ্ছে 20 থেকে 50 কেবির মধ্যে। সিগনেচার রয়েছে, সিগনেচার 10 থেকে 20 কেবির মধ্যে থাকবে। ব্ল্যাক ইঙ্ক পেন দিয়ে, মানে একটা হোয়াইট পেপারের ওপরে কালো কালি দিয়ে সিগনেচারটা করবে, সেই মতো আপলোড করবে। যদি এসবিআই অ্যাপ্রেন্টিসশিপের সার্টিফিকেট দাও তাহলে পিডিএফ ফরম্যাটে দিতে হবে, 500 কেবির মধ্যে সেই ফরম্যাটটি থাকবে। এবার দেখো, যদি তোমাদের কাস্ট সার্টিফিকেট দিতে হয় তাহলে তোমাকে অবশ্যই সেন্ট্রালাইজ যে সার্টিফিকেটটা সেটা তোমাকে বের করতে হবে। এক্স সার্ভিসম্যানদের জন্য আলাদা, ওবিসিদের জন্য আলাদা, সেই যেরকম থাকে সেই মতো আপলোড করতে হবে। এবার তোমাদেরকে বলি এখানকার অ্যাপ্লিকেশন ফিস কত রয়েছে। তো এখানে যে অ্যাপ্লিকেশন ফিসটা রয়েছে সেটা এসসি, এসটি, পিডাব্লিউডি, এক্সএস বা ডিএক্সএস এদের জন্য কোনো রকমের ফিস নেই, তারা সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবে। কিন্তু যদি জেনারেল হয়, ওবিসি হয়, ইডাব্লিউএস ক্যাটাগরির মধ্যে পড়ে তাহলে 750 টাকা অ্যাপ্লিকেশন ফিস তোমাদের পেমেন্ট করতেই হবে। আর ফিসটা পেমেন্ট করার জন্য যে অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের তো বলেই দিয়েছি, এখানে লেখা রয়েছে। এবার দেখো, ফিসটা যে তুমি একবার পেমেন্ট করবে সেটা কিন্তু সেই টাকা কিন্তু আর ফেরত পাবে না, এটা কিন্তু নন রিফান্ডেবল একটা ফিস যেটা তুমি পেমেন্ট করছো। এবার তোমাদের বলি কোন কোন ক্যাটাগরি ক্যান্ডিডেটরা এখানে আবেদন করতে পারবে। দেখো, সম্পূর্ণ ক্যাটাগরি রয়েছে, রেগুলার ভ্যাকেন্সি, ব্যাকলগ ভ্যাকেন্সি, সমস্ত ক্যাটাগরির প্রার্থীরা আবেদন করতে পারবে। এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস, জেনারেল, পিডাব্লিউডি ক্যান্ডিডেট প্রত্যেকের জন্য সুযোগ রয়েছে, কারণ এখানে প্রচুর শূন্যপদে, মানে 13,735 এতগুলো শূন্যপদে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। প্রচুর ক্যান্ডিডেটকে এখানে নিয়োগ করা হচ্ছে। এসবিআই ব্যাংকে, মানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে ক্লারিক্যাল পোস্টে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে 13,735টি শূন্যপদে। এবার তোমাদেরকে জানাবো এখানকার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে। তো তোমাদের এখানে এজিবি রয়েছে 20 থেকে 28 বছর, এবং 1/1/2024 অনুযায়ী বয়সটাকে হিসাব করা হবে। তো 1/4/2024 অনুযায়ী বয়সটিকে হিসাব করা হবে 20 থেকে 28 বছর। তো এখানে আবার একটা বিষয় বলে রাখি, এসসি এসটি যদি থাকে তাহলে তোমরা 5 বছরের ছাড় পাবে, সুতরাং তারা 20 থেকে মোটামুটি 33 বছর পর্যন্ত আবেদন করতে পারছে এসসি এসটি প্রার্থীরা। আর ওবিসি হলে তারা 3 বছরের ছাড় পায়, সুতরাং তারা 20 থেকে 31 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। আবার পিডাব্লিউডি জেনারেল হলে 10 বছরের ছাড়, এসসি এসটি হলে 15 বছর, ওবিসি হলে 13 বছরের ছাড়, যেমন পায় সেরকম তারা পেয়ে যাবে। এবার তোমাদেরকে বলি এখানকার সিলেকশন প্রসিডিওর কী রয়েছে। তো সিলেকশন প্রসিডিওরে রয়েছে প্রিলিমিনারি এবং মেন্স, এই দুটো ভাগে তোমাদের এক্সাম ভাগ করা রয়েছে। তো তোমাদের যে প্রিলিমিনারি এক্সামটা হবে সেখানে 100 নম্বরের অবজেক্টিভ টেস্ট হবে।
সময় থাকবে 1 ঘন্টা। ইংলিশ ল্যাঙ্গুয়েজ, নিউমেরিক্যাল এবিলিটি, রিজনিং এবিলিটি। তো এই 3টে পার্ট থেকে কোয়েশ্চেন থাকবে, কোনোটার ক্ষেত্রে 30টা, কোনোটার ক্ষেত্রে 35টা, এমন করে টোটাল 100টা কোয়েশ্চেন, 100 নাম্বার। সময় থাকবে 1 ঘন্টা। এবার এখানে তোমাদের নেগেটিভ মার্কিং রয়েছে 1/4, অর্থাৎ 4টে ভুলের জন্য 1 নাম্বার করে কাটা যাবে। তারপরে দেখো যারা প্রিলিমিনারি ক্র্যাক করবে তাদের আবার মেইনস এক্সাম হবে। সেখানে জেনারেল অ্যান্ড ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস, জেনারেল ইংলিশ, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, রিজনিং এবিলিটি, কম্পিউটার অ্যাপটিটিউড, এগুলো থেকে কোয়েশ্চেন থাকবে 190টা কোয়েশ্চেন। 200 নাম্বার, 2 ঘন্টা 40 মিনিট তোমরা সময় পাবে। এবং এখানে 4টে ভুলের জন্য 1 নাম্বার যেমন করে রয়েছে সেই মতোই তোমাদেরকে এখানে কাটা হবে। ক্যাটাগরি ওয়াইজ এখানে কাট অফ মার্কস যাবে। এবার এখানকার এসেনশিয়াল কোয়ালিফিকেশান কি, একাডেমিক কোয়ালিফিকেশান কি সেটা বলি। তো 31/12/2024 অনুযায়ী বয়সটিকে তোমার হিসাব করা হবে। তো সেখানে অবশ্যই তোমার থাকতে হবে গ্র্যাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন, যে কোনো শাখা থেকে মিনিমাম গ্র্যাজুয়েট তোমার হতে হবে। সেটা হতে পারে সায়েন্স কিংবা কমার্স কিংবা আর যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে মিনিমাম গ্র্যাজুয়েশন হতে হবে। আর 31শে ডিসেম্বর অনুযায়ী তোমার কমপ্লিটলি গ্র্যাজুয়েট থাকতে হবে, তবেই তুমি আবেদন করতে পারবে। যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে হলেই হবে। আর এখানে পিডব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য আলাদা করে সমস্ত ডিটেলস বলা রয়েছে নোটিফিকেশানে। তো অফিসিয়াল ওয়েবসাইটে গেলে নোটিফিকেশান ডাউনলোড করতে পারবে। প্রচুর শূন্যপদ রয়েছে। যদি তোমাদের কারোর অ্যাপ্লিকেশন প্রসেসের ভিডিও লেগে অবশ্যই কমেন্ট করে জানো, সময় এখনও রয়েছে, সেই প্রসেস নিয়ে অবশ্যই তোমাদের সামনে হাজির করব। তোমাদের এখানে জুনিয়র অ্যাসোসিয়েট পোস্টে নিয়োগ হচ্ছে। এখানে অ্যাডভার্টাইজমেন্টের নাম্বারও দেওয়া রয়েছে। ইন্ডিয়ান সিটিজেনশিপ থাকতে হবে, তবে আবেদন করতে পারবে। যে কোনো একটা স্টেটের হয়ে তুমি আবেদন করতে পারবে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের যারা বাসিন্দা তারা ওয়েস্ট বেঙ্গল হয়েই আবেদন করতে পারবে। অন্য কোনো স্টেটের হয়ে অ্যাপ্লিকেশন করতে পারবে না। যে যে স্টেট থেকে বিলং করো সেই স্টেট থেকেই তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে। তো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে যে নতুন নোটিফিকেশান নিয়ে আজকে আলোচনা করলাম, প্রচুর শূন্যপদ তোমরা নিজেরাই দেখলে। চাইলে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে নিজেরাও চেক করে নিতে পারো। যদি কারোর মনে হয় ফলস অথবা ফেক ইনফরমেশন তোমাদের দিলাম, নিজেরাও সেটা একবার চেক করে নিতে পারো, সমস্যা নেই। তো আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।